মর্মান্তিক ঘটনা, বুধের বাইরে সব শেষ, মৃত্যু হলো সিপিএম নেতার। ধূপগুড়িতে ভয়ঙ্কর ঘটনা, ভোট কেন্দ্রের বাইরে মৃত্যু হলো সিপিএম নেতার। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকায় 15-128 নম্বর বুথের বাইরে থাকা সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন সিপিএম নেতা প্রদীপ দাস, বয়স 58। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি দলীয় কর্মী সমর্থকরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতের নাম প্রদীপ দাস, বয়স আনুমানিক 58। গোটা দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। প্রথম দফায় নির্বাচনে মোট 21টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হচ্ছে। এ রাজ্যের মোট 3টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফায়। উত্তরবঙ্গের মোট 3টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে কোচবিহার মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর এক ইন্সপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানে মৃত্যু হয় তার। কিউআরটি টিমে থাকার কথা ছিল তার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নীলু, বয়স 42। তিনি মাথাভাঙা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে ছিলেন। বিহার থেকে এসেছিলেন তিনি। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। এরপর মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।